বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম। আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো গরমে অ্যালার্জির হোমিও ওষুধ। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের মানবদেহে প্রায় সকল মানুষেরই কম বেশি এই অ্যালার্জি রোগটি হয়ে থাকে। ইহা হওয়ার কারণ হলো আমাদের মাঝে যদি অত্যধিক পরিমাণে ঠান্ডা লাগে কিংবা অনেক সময় দেখা যাচ্ছে অনেকেরই যদি হঠাৎ পর্যাপ্ত পরিমাণে গরম লাগে, এর ফলে অনেক সময় আমাদের বডিতে অনেক সময় অ্যালার্জি রোগটি দেখা দিতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের পরিপাকতন্ত্রে যদি কোনো ত্রুটি থাকে কিংবা আমরা যদি আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে, এর ফলে অনেক সময় আমাদের মাঝে অ্যালার্জি রোগটি হতে পারে। আবার দেখা যাচ্ছে বিভিন্ন খাবার থেকেও আমাদের মাঝে অ্যালার্জি রোগটি হতে পারে, যেমন বেগুন, পুঁটি মাছ, চিংড়ি মাছ ইত্যাদি খাওয়ার ফলেও অনেক সময় আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি দেখা দিতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধ সেবন করতে পারি, যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি বডিতে যদি গোলাপি রঙের কিছু চাকা চাকা কিছু বর্ণ হয় এবং বর্ণটি অনেকটা চুলকায়, ব্যথা করে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো অ্যাপেসমেলো 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি শরীরে কিছু চাকা চাকা বর্ণ হয় এবং বর্ণটি কাটার নেই, অনেক জলে ব্যথা করে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো আর্টিকা ইউএস মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ফেরামপক্স 30 চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে অ্যালার্জি যে রোগ দেখা দিয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বোধ ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।